নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং তিনটাই কারণ। দিনের বেলায় জাল ভোট দেওয়া হয়েছে। আমার আসন থেকে বেশ কিছু জাল ভোটারকে আমাদের লোকজনের সহযোগিতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে। আর অনেক জাল ভোটার যাদেরকে প্রিজাইডিং অফিসার আমাদের পোলিং এজেন্টদের আপত্তির মুখে তাদেরকে নিরাপদে সরিয়ে দিয়েছে। দিনের বেলায় এরকম অনেক জাল ভোট পড়েছে। যার প্রুফ আমাদের কাছে আছে, যে অ্যারেস্ট হয়েছে সেটার প্রুফও আছে। দ্বিতীয় হলো, আমাদের অনেক ভোটারদেরকে যখন অনুমান করতে পেরেছে সে রিক্সা প্রতীকের ভোটার, হয়রানি করা হয়েছে। ওই যে কোনো কেন্দ্রে গেলে বলে যে নম্বর নাই, আপনার নম্বর পাওয়া যাচ্ছে না। এমন হয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা একজন ভোটার ঘুরতেছে, সে স্লিপ নিয়ে গেছে ভোটার, কিন্তু সেখানে তাকে ভোটার তার নামের তালিকার সাথে নম্বরের সাথে গড়বে। এইভাবে অনেক হয়রানি হয়েছে। সে আমার পরিবারের আমার এক ভাতিজি, তার নিজের ভোট প্রয়োগ করতে 3 ঘন্টা সময় লেগেছে। তো এইভাবে আমাদের অনেক ভোটারদেরকে হয়রানির শিকার করা হয়েছে। এগুলা কারা করছে মূলত, এর পিছনে এটা ওই পূর্ণ আয়োজনটাই, যেখানে হয়তো কোনো নির্বাচন কমিশনের ভুল ত্রুটি থাকতে পারে, যে তালিকার মধ্যে কোনো সমস্যা, নম্বরিংয়ের সমস্যা হয়ে থাকতে পারে, এই জাতীয় সমস্যা বেশ হয়েছে। দ্বিতীয় এটা। তৃতীয় হলো, যতটুকুই ছিল ভোটের একেবারে ভোট গণনা পর্যন্ত ভোট গ্রহণ পর্যন্ত মাঠে মোটামুটি একটা শৃঙ্খলা রক্ষা করার তারা চেষ্টা করেছে। এরপরেও কোথাও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমাদের লোকজনদের উপরে হামলা হয়েছে। কিন্তু যখনই ভোট গণনা শুরু হয়েছে তখন থেকে মূলত আসল খেলাটা শুরু করেছে তারা। দেখা গেছে যে ভোট গণনার ক্ষেত্রে অনেক আসন থেকে আমাদের প্রিজাইডিং অফিসারদেরকে বের করে দিয়েছে, নানা রকম কথাবার্তা বলে যে আপনি এই আসনে ভোটার না, নানা রকম কথাবার্তা বলে তাদেরকে বের করে দিয়েছে। যার কারণে পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে তারা একতরফাভাবে ভোট। প্রিজাইডিং অফিসারের তো দায়িত্বশীল এখানে। কাজে আমাদের পোলিং এজেন্ট ছিল, সেই পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়া তিনি কিভাবে রেজাল্ট শিট প্রকাশ করেন, এরকম অনেকগুলি প্রমাণ আমাদের কাছে আছে। আর আপনি দেখলাম যে আপনারা খুব সমান ভোট দ্বিতীয়টা বলছি, পোস্টাল ব্যালটের বিষয়টা যদি বলেন। না, দ্বিতীয় হলো যে অনেকগুলি রেজাল্ট শিটের মধ্যে ওভার রাইটিং করা হয়েছে, অর্থাৎ আমাদের পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার পরে উনি সেখানে আবার ওনারা যেই সংখ্যা ছিল সেই সংখ্যা কাটাছেঁড়া করেছেন, এবং সবগুলো কাটাছেঁড়া দেখা যায় যে যতগুলো সিটে এরকম কাটাছেঁড়া পাওয়া গেছে সব একজন প্রার্থীর ভোটের সংখ্যার মধ্যেই এই কাটাছেঁড়া, অর্থাৎ একজন প্রার্থীর ভোট বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধি যেগুলি করা হয়েছে এগুলি দেখা যায় যে ওই সময়কার এগুলি ভোট যখন প্রায় 60-70-80টা সেন্টারের ভোট চলে আসছে, এবং সেখানে দেখা গেছে যে আমি 2,000 ভোটে আমি অগ্রগামী। এরপরে যে ভোটের এই সিটগুলি আসলো, সেই সিটগুলি টেম্পারিং করা, এবং সেই সিটের মধ্যে দেখা যাচ্ছে ব্যবধানটা অন্যরকম। যেখানে আগে আমার একটু বেশি থাকতো, এরপর থেকে আমারটা কম, আমার প্রতিদ্বন্দ্বীটা বেশি দেখানো শুরু হলো। তো এইভাবে বেশি করে তারপরে এই ভোটটা কমানো হলো। আর 3 নম্বর হলো যেটা করা হয়েছে সেটা হলো যে পোস্টাল ভোট, যেটা সেখানে পোস্টাল ভোটেরটা অবশ্য হয়তো দেশব্যাপী, সেগুলো এই যে পোস্টাল ব্যালটগুলো তো এমন সময় পাঠিয়ে দেওয়া হয়েছে যখন প্রার্থী ঠিক হয়নি, এবং প্রতীকও ঠিক হয় নাই, প্রতীকও বরাদ্দ হয় নাই। যার কারণে আমাদের আসনের অনেক ভোটার এমন প্রতীকে ভোট দিয়েছে যে প্রতীকটা আমাদের জোটবদ্ধ প্রতীক, কিন্তু আমাদের আসনে সেই প্রতীক নাই। তো দেখা গেছে দাঁড়িপাল্লার সেই ভোটগুলো চলে গেছে। তো সেই ভোটগুলো জোটভুক্ত হওয়ার কারণে আমার বক্সে আসার কথা, কিন্তু এটা চলে গেছে অন্য প্রতীকে। আর লাস্টলি সবচেয়ে বড় আমাদের যে অভিযোগটা সেটা হলো যে আমাদের ব্যালট এমনভাবে করা হয়েছে যে 5জন প্রার্থী, তো আমার নামটা প্রথম কলামের লাস্টে রাখা হয়েছে। তো সেই কলাম বরাবর ডান দিকের জায়গাটা খালি। তো ডান দিকের জায়গাটা খালি হওয়ার কারণে এখানে যে কেউই এটা মনে করার স্বাভাবিক যে এই খালি জায়গাটাই হলো এই প্রতীকে ভোট দেওয়ার জায়গা। যেমন গণভোটের হানা বাম দিকে আর ডান দিকে খালি, সেখানে সিল মারতে হয়েছে। তো এই কারণে প্রচুর ভোট আমার এটা ওই ডান দিকের খালি জায়গায় পড়েছে। তো এই সকল ভোটগুলিকে তারা বাতিল বলে গণ্য করেছে। অভিযোগ পাচ্ছি যে একই ভোট এটা ঢাকার 8 আসনে
মির্জা আব্বাস সাহেবের এবং ধানের শীষের প্রতীকের সেম একই সিচুয়েশন ছিল। সেখানে আফরোজা আব্বাস যিনি বিএনপির নেত্রী, তিনি মিডিয়াতে বলেছেন এই কথা যে নির্বাচন কমিশন থেকে ডিসিশন হলো যে এই ভোটগুলো এই ঘরে কাউন্ট হবে, এবং সেই কাউন্ট হয়ে মির্জা আব্বাস সাহেব সেখানে উনি উইন করেছেন। অথচ সেই ভোটই আমার আসনে সেটা আমার জন্য কাউন্ট করা হয় নাই। তো আমাদের আসনে ভোটের ব্যবধান হলো আমাদের দুজনের মধ্যে সর্বশেষ তাদের মতামত অনুযায়ী 2320টা। তো আমার যেই ওভাররাইডিংয়ের যেই হিসাব, সেই হিসাবেই দেখা যায় যে সেটা কভার হয়ে যায়। তারপরে হলো আবার যেই ভোটগুলি আমার এখানে বাতিল করা হলো, সেখানে আমাদের আসনে বাতিল ভোটের সংখ্যা হলো 4381টা ভোট। তো এখানে আমার ধারণা যে 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের ভুল যদি এটা হয়ে থাকে, তো এটা নির্বাচন কমিশনের ভুল, এটা ভোটারদের ভুল না। সে কেন এমনভাবে ব্যালট ছাপাবে? যে কোনো মানুষ বিভ্রান্ত হতে পারে। তো যদি বিভ্রান্ত হয় এবং তারা যদি এটাকে ভুল বলে, তো এই ভুলের দায় তো নির্বাচন কমিশনের, সাধারণ জনগণের উপর, ভোটারদের উপর এই দায় তো চাপানো যাবে না। এখন নির্বাচন কমিশন কি বলল?